কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিনিয়র সদস্য মোহাম্মদ লিয়াকত আলী সাহেব জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের পার্টির রোগী আছে, রোগী দেখতে আসছেন। উনি এখন নামতেছেন। সামনে আমার এটা ক্লোজ করে আমরা এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছি। যান যান যান, এটা তো সিঁড়ি না, এটা তো শিশিও চল্লিশ নম্বর কেবিন কোনটা? সামনে সামনে হ্যাঁ হ্যাঁ আজকে আর দেখা কোনো সম্ভব হ্যাঁ আমরা এখন রোগীকে দেখতে যাচ্ছি। আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এটা এটা সব নেতারা এখানে দেখতে আসছে। আমাদের জাতীয় সিনিয়র মাহবুব দেখতে আসছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। অবস্থাটা এখন ডাক্তারের নির্দেশনা হচ্ছে যত সে ঘুমাবে তত তাকে কিন্তু না বলে ঘুমের জন্য তাকে অলরেডি মেডিসিন দেওয়া হয়েছে। যদি কোনো কারণে একটু ঘুমটা এদিক হয় এটা তার জন্য ক্ষতি। এই জন্য আমি এখানে আসছি প্রায় 2 ঘন্টাকে যাকে দরকার নক করে কিছুক্ষণ পরে জি জি আপনি কি চাচা? আমি আমার তাদের আপনার বাড়ি তো না আমার বাড়ি গ্রামের সমিতিতে আছেন লেখে নাও আমি আপনি কি এখন আরেকটা করে শ্যামল আমার ইদানিং বললাম আমি কাজে না বাতাসে আমাকে
সিটি সাহেবের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে আলাপ করছেন। সিটি সাহেব এখন রেস্টে আছে, ঘুমে, তাই আমরা অপেক্ষা করছি হাসপাতালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কেবিনে আছে, সিসিও থেকে কেবিনে আজকে আনা হয়েছে ওনাকে। এখন ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, ভিডিও করে আমি ঘুরে আচ্ছা তাড়াতাড়ি আমি এখন আমরা সবাই অপেক্ষায় আছি। রোগীর ঘুম ভাঙলে পরে আমরা দেখতে যাব। ধন্যবাদ। বিশাল দেখার জন্য লোকজন হাসপাতালে অপেক্ষা করছেন। এখন ঘুমে আছে, ইঞ্জেকশন দিয়ে ডাক্তার ঘুম নিয়ে রাখছে। ঘুম শেষ হলে পরে সবাই সাক্ষাৎ করবেন। এরা সবাই সাক্ষাৎ করতে আমরা সবাই অপেক্ষায় আছি। রোগীর ঘুম ভাঙলে পরে আমরা ওনাকে দেখতে যাব। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ওনাকে ঘুমিয়ে রাখছেন। সিসিউতে ছিল, সিসিউ থেকে আজকে তাকে 40 নম্বর কেবিনে আনা হয়েছে। সবাই ওনাকে দেখার জন্য হাসপাতালে আসছেন। আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্য, ওনাকে দেখার জন্য। ওনার ঘুম ভাঙলে পরে আমরা ওনার সাথে দেখা করব। 24-এ ঘুরেছে, 24-এ ঘুরেছে, 24-এতে ঘুরছি। আমরা সবাই অপেক্ষা করতে পারি 2 ঘন্টা ধরে। সবাই আমরা অপেক্ষায় আছি। ডাক্তারের নির্দেশনা দেওয়া আছে, বিন্দুমাত্র ডিসকাউন্ট না করে। তারপরে তার জন্য মানে ঘুমের ওষুধ আমাদের যে আরো বড় ভাই আছে দেখার জন্য আমার খুব ভালো হ্যাঁ সুবিধা জি জি আমাদের মিশন এবার কিনতে যাচ্ছে আমি আসি মায়ের সাথে আসি সেটাকে আন্দোলন সংগ্রামের রাজপথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমি
আমি ডিজাইন দিচ্ছিলাম মোহাম্মদপুর আদালত ছেড়ে আমরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিশিরকে দেখতে আসছি। উনি অসুস্থ, তাই আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দেখতে আসছি ওনাকে। আমরা অপেক্ষা করছি ওনাকে দেখার জন্য। আমরা এসেছি, আমাদের সাথে আমাদের জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেব এসেছেন, অন্যান্য নেতৃত্বে এসেছেন ওনাকে দেখার জন্য। ওনাকে ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিয়ে ঘুম পাতিয়ে রেখেছেন, ঘুম না ভাঙলে আমরা দেখতে পারবো না, তাই অপেক্ষায় আছি আমরা। ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ শিশির সাহেবকে রাত 12টার আগে ঘুম থেকে উঠানো হয়েছে, তাই আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করে আমরা একটু পরে আমরা চলে যাব। ওনাকে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। অনেক লোক এসেছে এখানে ওনাকে দেখার জন্য। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিশির উনি অসুস্থ, কেবিনে ডাক্তার ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। রাত 12টার আগে ওনাকে জাগানো নিষেধ, তাই আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করে হয়তো আমরা চলে যাব। ধন্যবাদ। আমাদের সালাউদ্দিন শিশির সাহেব ডাক্তার নিষিদ্ধ করেছে ওনাকে ঘুম থেকে না জাগানোর জন্য। রাত 12টা পর্যন্ত আমরা ওনাকে জাগানো যাবে না। ওনার স্বার্থে আমরা তার সাথে দেখা না করে চলে যাচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সদস্য এবং জাসাস সেন্ট্রাল কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেব। আমরা এখন চলে যাব রোগীর। আমরা চাই রোগী সুস্থ থাকুক, সবাই রোগীর সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেবকে নিয়ে আমরা রোগীকে ডিস্টার্ব না করে আমরা চলে যাচ্ছি। রোগী 40 নম্বর কেবিনে আছেন। রাত 12টার আগে ওনাকে জাগানো যাবে না। আমরা রোগীর স্বার্থে আমরা ওনার জন্য দোয়া করে আমরা সবাই চলে যাচ্ছি। আপনারাও সবাই সালাউদ্দিন শিশির সাহেবের জন্য দোয়া করবেন। উনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এখানে আসছিলাম, আমরা এখন আবার চলে যাচ্ছি। আমরা এখন সবাই চলে যাচ্ছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আমরা চলে গেলাম। রুগী ঘুমে, তাই তাকে ডিস্টার্ব না করে চলে গেলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।